আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালের নতুন একটা পার্টে। আমরা আজকের এই পার্টে নতুন কোনো কিছু শিখব না। আমরা গত পার্টে শুধুমাত্র প্রেজেন্টেশন দেখিয়ে পুরো জিনিসটাকে কভার করেছিলাম। আজকে ভাবলাম না, শুধু প্রেজেন্টেশন দেখানো আপনাদের জন্য যথেষ্ট না, তাই আমরা এখন থেকে কোড করেও আপনাদেরকে দেখাচ্ছি। এবং আগের দিন আমরা যা শিখছি তো এখন তার বাদেও আরো প্রায় 5-6টা ফাংশন আমরা আজকে বেশি শিখব। তো চলুন শুরু করা যাক। আর আপনারা জানেনই আমরা অ্যান্ড্রয়েডের মাধ্যমে আপনাদেরকে প্রোগ্রাম শিখাচ্ছি, এবং অ্যান্ড্রয়েডে পাইথন প্রোগ্রামিং রান করানোর জন্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে পাইড্রেট 3। তো এখন ইনস্টল করে নিন, আর আমরা যা যা করছি তাই তাই করতে থাকুন, আশা করি শিখে যাবেন। যাই হোক, শুরু করা যাক। আগের দিন আপনাদেরকে লিস্ট শেখানো হয়েছে। একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা লিস্ট রাখি, যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা লিস্ট রাখি সেটাকে আমরা বলি লিস্ট ভ্যারিয়েবল বা অ্যারে ভ্যারিয়েবল। ঠিক আছে, এবার আমরা আমাদের প্রথম যে পার্ট আছে সেটা হচ্ছে গেট বাই পজিশন। এই গেট বাই পজিশনটা আসলে কি সেটা চলুন জেনে নেওয়া যাক। আমরা আগের পার্টে গেট বাই পজিশন কি সেটা জেনেছি। আজকে আমরা সরাসরি গেট বাই পজিশন ব্যবহার করে দেখব। ধরুন, গেট বাই পজিশন মানে হচ্ছে পজিশন দ্বারা পাওয়া বা ইন্ডেক্স দ্বারা পাওয়া। ইন্ডেক্স কি তাও আমরা আগের ভিডিওতে জানাইছি। আপনারা দয়া করে যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা আগের ভিডিওটা দেখে আসুন, তা না হলে পরে বুঝবেন না। আর এই ভিডিওতে আমি এক্সপ্লেন করতেছি না। যাই হোক, ধরুন আমরা এখানে যে বাপ্পি আছে, এই বাপ্পিকে আমরা সরাসরি পেতে চাচ্ছি শুধুমাত্র তার ইন্ডেক্স নাম্বার দিয়ে। তার জন্য দেখতে পাচ্ছেন আমরা আগে থেকেই প্রিন্ট অর্থাৎ আউটপুটের যে ফাংশন তার মধ্যে আমরা আমাদের লিস্ট ভ্যারিয়েবলের নামটা লিখে রাখছি। তারপর জাস্ট আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিব, টুকু থার্ড ব্র্যাকেট দেব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর বাপ্পির ইন্ডেক্স নাম্বার অর্থাৎ 1 দেব। 1 দিয়ে জাস্ট প্রোগ্রামটিকে রান করাবো। ব্যাস, দেখতেই পাচ্ছেন এখানে বাপ্পি প্রিন্ট হয়েছে। আবার আমরা চলে যাই আমাদের কোড এডিটরে। এরপরে আমরা ধরুন বাপ্পির ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা যেরকম পেয়েছি এরকম আমরা যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা এগুলোকে প্রিন্ট করাতে পারি। এবার ধরুন আপনি চাচ্ছেন যে ভ্যারিয়েবলটিকে বা পাইথন আপনাকে বলে দিক যে কোনটার ইন্ডেক্স নাম্বার কত। আমরা যে বাপ্পিকে মানে বাপ্পির ইন্ডেক্স নাম্বার দিয়ে পেলাম, এখানে আমরা চাচ্ছি যে বাপ্পির ইন্ডেক্স নাম্বার কত সেটা বলে দিই। এর জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব তার জন্য আমরা জাস্ট প্রথমেই লিস্ট ভ্যারিয়েবলের নাম লিখব, তারপর একটা ডট দেব, তারপর ইন্ডেক্স লিখব। ইন্ডেক্স লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যেটাকে চাচ্ছি, যে এলিমেন্টটা চাচ্ছি সেই এলিমেন্টটা লিখে দেব। লিখে জাস্ট আমরা রান করাবো। এই যে বাপ্পির এলিমেন্ট বা ইন্ডেক্স নাম্বার যে 1 তা আমাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। এই যে আমরা যে ফাংশনটা লিখলাম এই ফাংশনটা কিন্তু আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যেও লিখতে পারি। কোনো প্রকার সমস্যা ছাড়াই পরবর্তীতে প্রিন্ট করার সময় সেই ভ্যারিয়েবলের নামটা লিখলেই হয়। এবার আমরা শিখবো রিপ্লেস। ধরুন এখানে আমরা মূলত যে লিস্টটা করছি সেই লিস্টটার নাম দিছে হচ্ছে ফ্রেন্ড, এবং সেই লিস্টে আমার বেশ কিছু রিয়েল লাইফ ফ্রেন্ডের নাম লিখছি আমি। এখন ধরুন আমাদের ফ্রেন্ডের মধ্যে আহাত হচ্ছে সবচেয়ে বড় বেয়াদব। এখন আমরা কি চাচ্ছি যে আমাদের যে আহাত আছে তাকে আমাদের ফ্রেন্ড যে গ্রুপ আছে বা যে গ্যাংটা আছে তাকে বাদ দিয়ে দেব। তাকে বাদ দিয়ে নতুন একজনকে আমাদের সাথে অ্যাড করব। এখন আমরা আহাতকে বাদ দেব, তার জন্য আমরা আমাদের লিস্ট ভ্যারিয়েবলের নাম লিখব। লেখার পর একটা সেকেন্ড আবার করছি স্কোয়ার ব্র্যাকেট দিব। স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পর আমরা আহাদের ইন্ডেক্স নাম্বার দেব। আহাদের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 0 দিয়ে আমরা জাস্ট যে যাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি আহাদের বদলে তাকে আমরা লিখব। ধরুন আমরা লিসানকে দিয়ে আহাদকে রিপ্লেস করব, এর জন্য আমরা লিসান লিখলাম। এরপরে যদি আমরা এটা আউটপুট নিই, তাহলে আপনারা দেখতেই পাবেন যে এখানে আহাদের বদলে লিসানকে প্রিন্ট করা হয়েছে একেবারে স্পষ্টভাবে। এবার এই জিনিসটাও আমরা আগের দিন দেখিয়েছিলাম। এবার আগের দিন আমরা আরো একটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাপেন্ড বা কিভাবে একটা লিস্টে এলিমেন্ট অ্যাড করবে। এবার ভাবুন যে আমরা যে ফ্রেন্ড আছে ফ্রেন্ড লিস্ট থেকে আহাদকে আমরা বাদ দেব না,
আহাতকে বাদ না দিয়েই আমরা লিসনকে যোগ করব। এর জন্য আমরা জাস্ট লিস্ট ভেরিয়েবলের নাম লিখব, নাম লেখার পর একটা ডট দিব, তারপর আমরা অ্যাড করব। যেহেতু এর জন্য আমাদেরকে অ্যাড এর জন্য আমরা যে স্পেশাল কিওয়ার্ডটা ইউজ করি, সেই স্পেশাল কিওয়ার্ডটার নাম হচ্ছে অ্যাপেন্ড। এটাকে আপনারা অ্যাপ প্লাস এন্ড দিয়ে মনে রাখতে পারেন। তারপর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর যাকে যোগ করতে চাচ্ছি তার নামটা লিখে দেব। এন্ড দেন রান করাই দেখি। এখানে দেখতেই পাচ্ছেন আহাতকে বাদ না দিয়ে আমরা কিন্তু নতুন একটা এলিমেন্ট আমাদের লিস্টে যোগ করে ফেলছি। এরপরে ধরেন আমরা তো নতুন কাউকে যোগ করলাম, তাই না? এবার ভাবলাম যে আমাদের যে লিস্টে, ফ্রেন্ড লিস্টে যে ইব্রাহিম নামে যে লোকটা আছে তাকে আমরা বাদ দিয়ে দেব। এই তাকে বাদ দেওয়ার জন্য আচ্ছা, দুঃখিত, কিছু কারিগরি ত্রুটির জন্য আমরা কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, আবার ফিরে আসলাম। তো ধরো আমাদের ফ্রেন্ড লিস্টে ইব্রাহিমকে আমরা বাদ দিয়ে দেবো, ও আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে, ওকে আমরা রাখবো না। তার জন্য আমরা বেশি কিছু করব না, তার জন্য আমরা শুধুমাত্র আবারও একটা ফাংশন ইউজ করব। সেই ফাংশনটার নাম হচ্ছে রিমুভ। আমরা এখানে লিখব লিস্ট ভেরিয়েবলের নামটা লিখব, লিস্ট ভেরিয়েবলের নাম হচ্ছে আমাদের ফ্রেন্ড। ফ্রেন্ড লিখে তারপর একটা ডট দেব, তারপর আমরা সোজা ইংলিশে রিমুভ লিখব। রিমুভ লেখার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো। এবার যাকে রিমুভ করতে চাচ্ছি তাই সেই এলিমেন্টটার নাম লিখতে হবে। ইব্রাহিম লিখলাম, এবার কোডটা রান করাই। দেখতেই পাচ্ছেন এবার লিস্টে কিন্তু ইব্রাহিম বলে কেউ নেই। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের অনেক সময় জানার ইচ্ছা হতে পারে, মানে আমাদের এই যে লিস্ট আছে, এই লিস্টে ঠিক কয়টি উপাদান আছে। ইন্ডেক্স দিয়ে গুনতে পেলে কিন্তু হয় 0, 1, 2, 3, 4, কিন্তু এই লিস্টে কতটি উপাদান আছে তার কিন্তু আমরা বাস্তবে গুনলে 1 দিয়েই শুরু করবো আমরা। 1, 2, 3, 4, 5। ঠিক এইভাবে যদি আমরা চাই যে পাইথন আমাদের জন্য লিস্টে কয়টা উপাদান আছে তা গুনে দিক, তাহলে পরে আমাদেরকে একটা স্পেশাল ফাংশন ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে লেংথ। যাই হোক, আমরা অ্যাড রিমুভ যা করছিলাম তা আবার এই কোডটুকু মুছে দিয়ে সেটুকু নাই করে দিই। সেটুকু নাই করে দেওয়ার পর আমরা একটা কি করব, যে আমরা জানতে চাচ্ছি যে পাইথনের যে লেন্থ আসলে কত, এই ফ্রেন্ড লিস্টটায় কয়টা উপাদান আছে তা জানার জন্য ধরেন আমরা লেন্থ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমরা লিখলাম ফ্রেন্ড ডট, দুঃখিত আমরা একটু ভুল করছিলাম, এর জন্য আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট আমরা লেন লিখবো, লেন্থের সংক্ষিপ্ত রূপ, তারপর জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের ভেরিয়েবলটার নাম লিখে দেবো ফ্রেন্ড। এবং তারপর আউটপুটে যে আমরা জাস্ট যে ভেরিয়েবলের মধ্যে আমরা লেন ফাংশনটা রাখছিলাম সেটার নাম লিখে দেব। ওকে, এবার জাস্ট আমরা কোডটা রান করাবো। বাস 5টা এলিমেন্ট আছে, সেটা তারা আমাদেরকে গুণে দিয়ে দিল। এরপর হলো ম্যাক্স অথবা মিন এলিমেন্ট। এই জিনিসটা আসলে কি, আমরা এটা বোঝার জন্য আমরা আরো একটা লিস্ট ক্রিয়েট করি। ধরো একটা সংখ্যার লিস্ট ক্রিয়েট করি, দিলাম সেটার নাম দিলাম নাম বা নাম্বার, সংক্ষেপে লিখলাম। তারপরে আমরা একটা সংখ্যার লিস্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, এবার এই যে সংখ্যার যে লিস্টটা ক্রিয়েট করলাম, এই লিস্টের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটাকে খোঁজার জন্য আমরা যা করতে পারি, জাস্ট আমরা এখানে কোনো ভ্যারিয়েবল ইউজ না করে সরাসরি লিখবো এটাকে আমরা মিন ফাংশন দিয়ে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটাকে খুঁজতে পারি। এবার মিন দেব, এবার জাস্ট ভ্যারিয়েবলটার নাম লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে রান করালাম। দেখতেই পাচ্ছেন 34 আমাদের যে নাম নামে বা নাম্বার নামে যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছি সেটার সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 34। একইভাবে যদি আমরা এই লিস্টের সবচেয়ে বড় সংখ্যাটা জানতে চাই, তার জন্য আমাদেরকে কি করতে হবে, বেশি কিছু না, আমরা জাস্ট এখানে ম্যাক্স লিখে দেব। ম্যাক্স লিখে দিলাম। এবার যদি রান করাই 94, ও থুকু 98। আচ্ছা, এবার ম্যাক্স মিন
এগুলো সব কিন্তু আমরা আগের পার্টে শিখেছিলাম। এবার যা শিখবো সবই এই পার্টের একদম নিজস্ব এবং খাঁটি জিনিস। এবার এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্স জিনিসটা আবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরো আমাদের যে ফ্রেন্ড লিস্টে আছে, তুমি জানতে চাচ্ছ যে এই ফ্রেন্ড লিস্টে কোনো উপাদান আছে কিনা। তুমি ধরো জানতে চাচ্ছ যে এই ফ্রেন্ড লিস্টের মধ্যে আমাদের বাপ্পি ভাইয়া আছে কিনা। তার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমরা প্রিন্ট মানে আউটপুট নিব। আউটপুট নেওয়ার পর আমরা বলবো, প্রথমে দিব বাপ্পি, মানে আমাদের বাপ্পি যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটার নাম লিখবো। লিখার পর ইন নামে একটা স্পেশাল কিওয়ার্ড আছে সেটা ইউজ করব। ইউজ করার পর আমাদের যে লিস্ট ভ্যারিয়েবল আছে সেটার নাম লিখে দেবো ফ্রেন্ড। এটা যদি বাপ্পি যদি সত্যি আমাদের ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে পরে আমাদের অ্যান্সার আসবে ট্রু, আর যদি না থাকে তাহলে আসবে ফলস। আবার আমরা দিই, এখানে দেখতে পাচ্ছেন বাপ্পি যেহেতু আছে তাই এখানে ট্রু। এখানে যেমন ধরো এর মধ্যে নাই, এর মধ্যে কিন্তু লিসান নাই। ধরো আমরা এখানে যদি লিসান লিখি, তাহলে দেখবো এখানে ফলস দেখাচ্ছে, মানে লিসান হচ্ছে আমাদের ফ্রেন্ড লিস্টে নাই। এটা হলো এক্সিস্টেন্সের কথা। এরপরে আরো একটা স্পেশাল কিওয়ার্ড আছে, সেটা কিওয়ার্ড না, সেটা হচ্ছে ফাংশন, যেটার নাম হচ্ছে পপ। এই পপকে যদি আমরা সাধারণত ইউজ করি, আমরা যদি লিখি যে ফ্রেন্ড ডট পিওপি পপ লিখে আমরা ফাংশনের চিহ্নটা দিয়ে দিলাম, দিয়ে যদি আমরা আউটপুট নিই তাহলে দেখবো যে আমাদের শেষের এলিমেন্টটা নেই। আমাদের একদম শেষের এলিমেন্ট ছিল মুসা, কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু মুসা আছে, কিন্তু রান করানোর পর দেখছি মুসা কিন্তু নাই। কারণ কি, কারণ আমরা যদি এই জিনিসটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি তাহলে আমরা পরিষ্কার হয়ে যাব। ভ্যারিয়েবলের মধ্যে ধরো আমরা লিখলাম পি নামে একটা ভ্যারিয়েবল দিলাম, এবং শেষে যে আমরা যদি পি প্রিন্ট করাই সরাসরি, তাহলে দেখা যাক প্রিন্ট পি, আগে যে মুসা আমরা দেখতেই পাচ্ছি, প্রিন্ট পি দিলে পরে এখানে মুসা। অর্থাৎ পপের কাজ হচ্ছে শেষের এলিমেন্টটাকে সরাই ফেলা বা আলাদা করে ফেলা। শেষের এলিমেন্ট মুসা, যেটাকে আমরা পির মধ্যে রাখছি সেটাকে নাই করে দিচ্ছে, যদি আমরা সরাসরি কোনো ভ্যারিয়েবল ইউজ না করে সেই ফাংশনটা লিখে ফেলি। এরপরে আরো একটা ফাংশন আছে আমরা জানি, সেই ফাংশনটাকে আবার একটু আমরা রান করাবো। সেই ফাংশনটা হচ্ছে রিভার্স, মানে এখন যদি আমরা এটাকে ইউজ করি তাহলে পরে আমরা এই যেভাবে আছে আহাদ আগে আছে, বাপ্পি, আলহাস, ইব্রাহিম, মুসা এরকম সিরিয়াল বাই দেখাবে। কিন্তু এই রিভার্স ফাংশনটা করবে কি, এই মুসা, ইব্রাহিম, আলহাস এরকম করে লিখে আসবে। তাহলে আমরা এই রিভার্স ফাংশনটা ইউজ করি। এর জন্য আমরা জাস্ট ফ্রেন্ড লিখবো, ফ্রেন্ড লিখে ডট দেব, ডট দিয়ে আবার সোজা ইংলিশে আমরা রিভার্স লিখবো। রিভার্স লিখে আমরা জাস্ট এরকম দিয়ে রাখবে এন্ড রান করাবো। দেখতেই পাচ্ছ লিস্টটা কিন্তু আমাদের কাছে উল্টো ভাবে শো করাচ্ছে। আরো একটা মজার আছে যে আমরা সেটা করতে পারি কি, কপি। আরেকটা আছে সেটা হচ্ছে কপি, মানে আমাদের যে কপি করে ফেলবে, আমাদের যে লিস্ট আছে সেই লিস্টটাকে কিন্তু কপি করে ফেলবে। এখন আমরা রান করলে কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পারবো না, কিন্তু এই কপি ফাংশনটাকে যদি আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, ধরো ভ্যারিয়েবলটার নামে দিলাম আমি সি সংক্ষেপে, এবং এই সিটাকে যদি আমি আবার এখানে প্রিন্ট করাই তাহলে দেখতে পাবো কিন্তু আমাদের এই একই লিস্ট কিন্তু দুইটা হয়ে গেছে। এবং আমি যদি আসল যে ফ্রেন্ড লিস্ট ছিল সেই লিস্টটিকে এটাকে প্রিন্ট করানোর পরে যদি আমি একটা জিনিস রিমুভ করি তাহলে আপনারা হয়তো ভালো বুঝবেন। রিমুভ, ধরেন আমরা আহাতকে রিমুভ করে দিচ্ছি, ওকে। এই যে দেখছেন আমরা কিন্তু আসলে এখানে কিন্তু আহাত নেই, কিন্তু আমরা এই যে উপরে কপিটা প্রিন্ট করাইছিলাম সেই কপিটার মধ্যে কিন্তু আহাত রয়েছে। এর মানে কি হচ্ছে, এই যে এখানে আমরা কিন্তু কপিটাকে প্রিন্ট করাইছি, কপি করেছি তার আগে, এবং সবশেষে যে আহাতকে রিমুভ করছি তার জন্য আহাত রিমুভ হওয়ার আগেই আহাতকে এরা কপি করে নিয়ে গেছে। আরো একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আশা করি আপনাদের খুব কাজে লাগবে, যে ফাংশনটা শেখানোর জন্য আপনাদেরকে এত দূর নিয়ে আসা।
মানে আমাদের সিলেবাসে শুধুমাত্র এই ফাংশনটাই আমরা আপনাদেরকে শেখাতে চেয়েছিলাম, আর কিছুই না। সেটা হচ্ছে শর্ট। শর্ট মানে আমরা অনেক সময় দেখি না, আমরা বিভিন্ন অ্যাপে যে অ্যালফাবেটিক্যালি মানে এর পর বি, বির পর সি এরকম ভাবে সাজানো না, সেই সাজানোর যে বিষয়টা, তো আমরা সেই শর্ট ফাংশনটা দেখি। প্রথমে হচ্ছে ফ্রেন্ড ডট SORT শর্ট, আমরা জাস্ট এরকম ফাংশন দিয়ে রাখবো এন্ড দেন রান করাবো। এই যে দেখতেই পাচ্ছ বাপ্পি আগে আসছে আহাদ, আলহাস, ইব্রাহিম, মুসা। যাই হোক আমরা এখানে বাপ্পির একটা স্পেস দিয়ে দিচ্ছিলাম, এখানে স্পেসটা যদি মুছে দিই তাহলে দেখবো এখানে কিন্তু আহাদ, আলহাস, এরপর বি, বির পর আই, মানে একদম অ্যালফাবেটিক্যালি সিরিয়াল বাই সাজাই দিয়েছে। কিন্তু আমরা যদি চাই উল্টো দিকে মানে জেড এর দিকের থেকে যদি সাজানো শুরু করতে, তাহলে আমরা যেখানে জাস্ট লিখবো রিভার্স ইকুয়াল ট্রু, তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে উল্টো দিক থেকে সাজানো শুরু করবে। এটা বুঝলাম। এরপর আসে রেঞ্জ। রেঞ্জ বোঝার আগে আমরা একটু ক্লিয়ারটা বুঝে নিই। ক্লিয়ার, ধরো আমরা এই ফ্রেন্ড যে এটা আছে ফাংশনটা আছে বা ফ্রেন্ড যে লিস্টটা আছে সেটাকে ক্লিয়ার করে দেব। এটাকে ধরুন আমাদের অনেক সময় ক্লিয়ার মানে একদম মুছে ফেলার প্রয়োজন হতে পারে বড় করে, তো আমরা মুছে ফেলবো। মুছে ফেলার জন্য জাস্ট এরকম লিখবো, এরপর যদি আমরা রান করাই দেখাবে নান, মানে আমাদের এখানে কিন্তু দেখো কোনো ফাঁকা হয়ে গেছে, কারণ আমরা এটাকে মুছে ফেলাইছি, এটার অস্তিত্বকে আমরা প্রোগ্রামের মাধ্যমে ডিলিট করে দিয়েছি। এবার আমরা আরো একটা জিনিস শিখবো যেটা আমাদের সিলেবাসে ছিল, মূলত আমাদের মূল শেখানোর উদ্দেশ্য ছিল আজকে শর্ট এবং রেঞ্জ, কিন্তু সেটা শেখাতে যে আমরা অনেক কিছু শিখাই ফেলছি। তো মনে দুঃখ নেওয়ার কোনো কারণ নাই, আমরা আজকে রেঞ্জটা শিখে নিই সবার শেষে। রেঞ্জ ধরেন এমন একটা কিছু, আমরা এখানে প্রিন্ট করালাম, নিলাম, বা আমরা একটা ভ্যারিয়েবল নেই, খুব সম্ভবত একটা ভ্যারিয়েবল নিলে পরে আপনাদের বুঝতে সমস্যা হবে। আমরা ধরেন একটা লিস্ট তৈরি করবো, তো লিস্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নিয়ে একটা রেঞ্জ ফাংশন লিখলাম। রেঞ্জ ফাংশন, বানান ভুল গেল, রেঞ্জ ফাংশনটা আমি লিখলাম। এই রেঞ্জ ফাংশনের মধ্যে এই যে ফাঁকা স্পেস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে ডাটাগুলো দেবো এগুলোকে বলে প্যারামিটার। একটা প্যারামিটার যদি আমি দিই এবং তার মধ্যে যদি আমি এই লিস্টটাকে আউটপুট হিসেবে চাই, তাহলে দেখুন এখানে কিন্তু 0 আর 10 দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখানে বলি 0, এখানে এরকম করে 10 দিই, এরপরে যদি রান করাই 0 আর 10 দেখাচ্ছে। যাই হোক আমাদের হয়তো বা কিছু একটা ভুল যাচ্ছে, আমরা বেশি বাড়াবাড়ি না করে সে জিনিসটা সম্পর্কে একটু দেখে বুঝে জেনে নিয়ে আসি। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের সিলেবাসের দিকে একটু চোখ বোলাই, একটু সময় লাগবে। আমার ঠিক স্মরণে আসছে না যে আমার কি করা উচিত এখন। এখন আমাকে তেমন কিছুই না, আমাকে জাস্ট কি করতে হবে, এখানে একটু ভুল গেছে আমার। সেটা হচ্ছে আমরা কি করব, আমরা এখানে সরাসরি করব হচ্ছে একটা, ধরো আমরা একটা নাম্বার নিতে যাচ্ছি তাই না, এবং সেই নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এবং আমরা একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি, সংক্ষেপে সংখ্যার একটা লিস্ট, যেটার লিস্টের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেটা রেঞ্জ। রেঞ্জ মানে কিন্তু আমাদের যে লক্ষ্য বা মানে রেঞ্জ বলতে কি বোঝায়, মানে রেঞ্জ তো ধরতে গেলে বলতে বলতে বাংলায় হয়ে গেছে, ঠিক সঠিক অর্থ তো আমরা ঠিক জানি না। তো আমরা রেঞ্জ যদি 10 করে দিই, মানে যে লিস্টটা থাকবে নাম ভ্যারিয়েবলের মধ্যে যে লিস্টটা থাকবে তার রেঞ্জ হবে 0 থেকে 10। এবার যদি আমরা এই নাম ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করাই তাহলে পরে আপনারা দেখতে পারবেন আসল খেল। তাহলে আমরা প্রিন্ট করালাম, প্রিন্ট করাইলে প্রিন্ট করাইলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একেবারে 0 থেকে 9 দেখাচ্ছে। তার মানে এবার যদি আমরা এখানে 10 পর্যন্ত নিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, কিংবা আমরা যদি 0 থেকে নিতে চাই 10 পর্যন্ত তাহলে পরে আমাদেরকে দুইটা প্যারামিটার দিতে হবে। 0 দিলাম, 0 দেওয়ার পর আমাদেরকে এখানে 11 দিতে হবে। 11 দিয়ে আমরা রান করালাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের 0 থেকে 10 আসছে। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা আছে সেটার রেঞ্জ কি করে, তার যে সর্বশেষ সংখ্যাটা দিছি সেই সর্বশেষ সংখ্যাটার আগে পর্যন্ত দেয়, তারপরে আর দেয় না তারা। তাহলে কিন্তু আমরা রেঞ্জ সম্পর্কেও বুঝে ফেলছি। আশা করছি
এরপরে যদি আমরা চাচ্ছি যে রেঞ্জের যে 0 থেকে এই পর্যন্ত যেটা থাকছে বা অন্যান্য যে সমস্যা থাকছে সেটা, এবার আমরা ধরুন চাচ্ছি যে এই 1 থেকে 10 পর্যন্তই তারা দিবে, কিন্তু এরকম 1 2 3 সিরিয়াল ভাই না দিয়ে তারা কি করবে, রেঞ্জটাকে তারা কি করবে, আহ দূর ভুলে যাচ্ছি বারবার। আমরা চাচ্ছি যে রেঞ্জটাকে যদি তারা ইসে চাই, মানে এরকম 1 2 না দিয়ে একটার 1-এর পর 3 দিল, 3-এর পর 5 দিল, এরকম করে দিতে, তাহলে পরে আমরা শেষে আরো একটা প্যারামিটার যোগ করব। সেই প্যারামিটারটা ধরো 2, মানে 2টা পর পর আমাকে দাও। তারপর সেটা রান করালাম, তাহলে দেখতেই পাচ্ছি 2 ঘর পর পর আছে, 0 2 4 5, মানে এরকম করে দেখাচ্ছে। তাহলে আমরা কিন্তু আজকে অনেক কিছু শিখে ফেললাম, যাকে বলে পাইথনের লিস্টে যেরকম ছোটখাটো যা ফাংশন আছে, এবং আমি আজকে লিস্ট করে নিয়ে বসেছি যে তোমাদেরকে কি শিখাবো। তোমরা কিন্তু আজকে এই ভিডিওতে গুনে দেখবে যে মোট 16টা ফাংশন আপনারা শিখে গেছো। আপনি না তুমি, আমি এখন থেকে তুমি করেই বলবো, ঠিক করে নিয়েছি। তো তোমরা কিন্তু মোট 16টা ফাংশন শিখে গেলে, কম কোনো কথা না। তো 16টা ফাংশন শিখে গেছো, এই 16টা ফাংশন শেখার খুশিতে আজকে ভিডিওতে একটা লাইক করে দাও, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও, অবশ্যই আগামী ভিডিওতে আমি সেটার সমাধান দেব। আর নিয়মিত যেহেতু শিক্ষা চালিয়েই যাচ্ছ, সেহেতু নিয়মিত শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য কি জন্যই বলে, ও নিয়মিত শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, টেক ইট রিস্ক।